ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদেরকে এত বোকা ভেবেন না। একটাই অনুরোধ করবো, এত বোকা ভাববেন না আমাদেরকে। আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন। আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন, ডক্টর আহমদ খালিদ সাহেব। বাংলাদেশের ইসলামপন্থীরা সকলে তার ব্যাপারে একমত, কারো তার ব্যাপারে দ্বিমত নাই। এরকম একজন ইসলামপন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন, আহমদ খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন? আপনারা করেন নাই। সবকিছু আপনারা আপনাদের মন মতো করবেন, ইসলাম বিষয়েও আপনারা আলেম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না। আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন? এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন। এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না, বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব। মনে রাখবেন, আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না। কারণ আমরা যতটা সহজে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারি, আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না। আমরা রক্ত দিয়ে শাপলা চত্বর রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে হাটহাজারী রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়ে তৈরি করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি, জাতিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় না। ইসলাম কেন্দ্রিক সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ, মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে, রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না। আমরা বহু রক্ত দিতে পারবো, আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না। আমার নবীর ইজ্জত, ইসলামের গৌরব, ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান, আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত, ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না। আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে, নিবেদন থাকবে, শিক্ষা ব্যবস্থা হোক, আইন সংস্কারের ক্ষেত্রে হোক, বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম। শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন, আপনারা যাই করবেন, ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী। এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন? আপনারা কি মনে করতেছেন যে এই তামাশা করে আমাদেরকে আপনারা লাজবাব করে দিবেন? মনে রেখেন, আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো, ওই প্রতিক্রিয়ার সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে, না ভারতের আছে, না আমেরিকার আছে। কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আনিত দ্বীন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায়। আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি, ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না। আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আহমদ খালিদ হোসেন সাহেব আছেন, ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে, অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন। আহলে হাদিসরা আছেন, এদেশে সুন্নিরা আছেন, দেওবন্দীরা আছেন, আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত। এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর দেশের দুরকম কথা বলে। হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক। আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন, সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত। কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি, আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত, আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না। আপনারাও ভালো থাকেন, আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন। যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাআল্লাহ শাপলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত দেব।